একটা সংসারে ভালো থাকতে গেলে এবং সংসার চালাতে গেলে অবশ্যই বুদ্ধি খাটিয়ে চলা উচিত। সংসার খরচটা একটু হিসেব মতোই করে চলা উচিত, তাহলে কিন্তু অনেক ভালো থাকা যায় একটা সংসারে। আমাদের গৃহিণীদের উপরেই কিন্তু সবটাই নির্ভর করে। আমরা একটা সংসারকে চাইলে কিন্তু অনেকটা উন্নত করতে পারি। মধ্যবিত্ত পরিবারে কিভাবে অল্প আয়ে সাপ্তাহিক বাজার করি, তো সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। আর সাপ্তাহিক বাজার করলে একটা সংসারে কতটা উন্নতি আসে আর কতটা টাকা জমানো যায়, তো সবটাই আজকের ভিডিওতে শেয়ার করব। আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর অবশ্যই উপকারে আসবে। তো ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। প্রতিদিনের মতো আজকেও সকাল থেকে ভিডিওটি শুরু করেছি। আমার প্রিয় আপু ভাইয়ারা এবং আঙ্কেল আন্টিরা সবাই কে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেতে আমার অনেক ভালো লাগে। আমি অনেকটা উৎসাহিত হয়ে সবার কমেন্ট পড়ি। তো সবাইকে বলবো সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহ দেবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে। আমি কিন্তু আমার বেশিরভাগ ভিডিওতে বলে থাকি যে আমি সাপ্তাহিক বাজার করি, আর সেগুলো অবশ্যই কিন্তু ভিডিওতে দেখানোরও চেষ্টা করি। তো এই যে আজকে কিন্তু আমার সাপ্তাহিক বাজারগুলো কিছুটা শেষ হয়ে গেছে, তো সবগুলোই কিন্তু শেষ হয়নি, কিছুটা শেষ হয়েছে। তো যেগুলো শেষ হয়েছে সেগুলোই কিন্তু আনা হয়েছে, আর বাকিগুলো কিন্তু আনা হয়নি। কারণ প্রয়োজনের অতিরিক্ত কিন্তু কখনোই খরচ করা উচিত নয়। আমি যেটা মনে করি, একটা সংসারে চলতে গেলে অবশ্যই কিন্তু প্রয়োজন মাফিক চলতে হয়। প্রয়োজনের অতিরিক্ত যদি আমরা খরচ করি তাহলে একটা সংসারে কিন্তু কখনোই উন্নতি আসে না। তো অবশ্যই কিন্তু প্রত্যেকটা জিনিসের হিসেব করে চলা উচিত, তাহলে কিন্তু অনেক বেশি ভালো থাকা যায়। আর এখন কিন্তু জিনিসপত্রের অনেক পরিমাণে দাম, তো সেজন্য অবশ্যই একটু বুদ্ধি করে চলা উচিত। তো এখানে আমার যতটুকু সবজি বাজার দরকার ছিল ঠিক ততটাই কিন্তু নিয়ে এসেছিল। তো আমি সমস্ত কিছু ভালো করে এখন গুছিয়ে নিচ্ছি। এর আগের ভিডিওতে আমাকে আমার প্রিয় আপু ভাইয়ারা এবং আঙ্কেল আন্টিরা সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিল। তো সবাইকে আমার মনের অনেক গভীর থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। এভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে থাকবেন আর আমাকে উৎসাহ দেবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে। আর এখন যেহেতু শীতকাল, তো সবজির দামটা অনেকটাই কম আছে। তো সেজন্য কিন্তু এখন অনেক ফ্রেশ টাটকা শাকসবজি পাওয়া যায়, যেটা দেখেও বেশ ভালো লাগে। আর এই শীতকালে সবজি খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি। তো এখানে আমার পছন্দ মতো কিন্তু সবজিগুলো আনা হয়েছে। আমি কিন্তু এই সবজি খেতে অনেক বেশি পছন্দ করি। শীতকালে দেখবেন মাছ মাংসের থেকে সবজিটাই অনেক বেশি ভালো লাগে খেতে। তো সেজন্যই কিন্তু নিয়ে এসেছে। তো আমি সমস্ত কিছুই ভালো করে গুছিয়ে রেখে দিলাম। আর সবজির পাশাপাশি কিছু ফল নিয়ে এসেছিল, কারণ ফলটা আমার প্রতিদিনই দরকার হয়, যেহেতু আমার ছেলে স্কুলে যায়। তো সেজন্য কিন্তু ওকে টিফিনে আমি দেওয়ার চেষ্টা করি। তো সেজন্য কিন্তু ফলটা আমার সব সময় লাগে। তো এই যে সাপ্তাহিক ফলের বাজারটাও কিন্তু করা হয়েছে। আর অরেঞ্জ খেতে আমার ছেলে তো অনেক বেশি পছন্দ করে, তো সেই জন্য ওখানে কিন্তু অরেঞ্জ, তার সাথে কলা, তো এগুলো কিন্তু নিয়ে এসেছিল। তো আমি তারপরে কিন্তু সুন্দর করে সমস্ত কিছু জায়গা মতো গুছিয়ে রেখে দিয়েছি। একটা সংসারে চলতে গেলে অবশ্যই কিন্তু বুদ্ধি করে চলা উচিত, তাহলে একটা সংসারে অনেক বেশি উন্নতি আসে। আমার এই ছোট্ট সংসারটাতে আমি অবশ্যই বুদ্ধি খাটিয়ে চলার চেষ্টা করি। আগে কিন্তু আমার সংসারে একেবারে কোনো কিছুই ছিল না। এই যে বুদ্ধি খাটিয়ে চলি বলে হয়তো সংসারে অনেকটাই উন্নতি করতে পেরেছি। তো আমি যে সাপ্তাহিক বাজার করি সেখান থেকে কিন্তু অবশ্যই আমি কিছু কিছু টাকা জমিয়ে রাখার চেষ্টা করি। আর এভাবে সাপ্তাহিক বাজার করলে কিন্তু টাকাটা খুব একটা লাগে না। আর যদি আমরা খুচরো বাজার করি তাহলে কিন্তু সেখানে টাকার পরিমাণটা অনেকটাই বেশি লাগে। আর এভাবে একবারে বাজার করে নিয়ে আসলে কিন্তু টাকাটা খুব একটা বেশি লাগে না, আর অনেক দিন পর্যন্ত কিন্তু বেশ চলে যায়, খুব একটা বাজারে যাওয়ার দরকারও হয় না। তো আমি কিন্তু এভাবেই হিসেব করে চলার চেষ্টা করি, তাহলে একটা সংসারে দেখবেন সংসারের মানুষগুলো অনেক বেশি ভালো থাকবে, তার সাথে আমরাও কিন্তু অনেক ভালো থাকতে পারবো। তো এখানে কিছু ধনিয়া পাতা নিয়ে এসেছিল, তো আমি কিন্তু ধনিয়া পাতাগুলোকে ভালো করে একটু ধুয়ে নিয়েছি, আর তারপরে একটা কাপের মধ্যে পানি দিয়ে আমি কিন্তু রেখে দিলাম। আর এভাবে ধনিয়া পাতা রেখে দিলে সত্যি অনেক দিন পর্যন্ত বেশ ভালো থাকে। তো আমি কিন্তু বেশিরভাগ ভিডিওতে এই টিপসটা দেখিয়ে থাকি। তো যারা নতুন গৃহিণী, আশা করছি এই টিপসটা আপনাদের কাছে অনেক বেশি উপকারে আসবে। এভাবে ধনিয়া পাতা রেখে দিলে অনেক দিন পর্যন্ত বেশ ভালো থাকে। আর এমনিতে যদি আমরা রেখে দিই তাহলে কিন্তু 2-1 দিনের মধ্যেই শুকিয়ে যায়, আর তখন কিন্তু সেগুলো আর ভালো লাগে না খেতে। তো এভাবে একটা কাপের মধ্যে পানি দিয়ে রেখে দিলে কিন্তু অনেক দিন পর্যন্ত বেশ ভালো থাকে। তো অনেকেই আছে আবার ধনিয়া পাতাগুলো কেটে ফ্রিজে রেখে দেয়, তো সেভাবেও কিন্তু ভালোই থাকে। এর আগে কিন্তু আমি সেভাবেও রেখেছিলাম।
তো আপনাদের যার যেটা পছন্দ তো সেভাবে কিন্তু রাখতে পারেন, এভাবে অনেক বেশি ভালো থাকে। আসলে আমরা কিন্তু টাটকা শাকসবজি খেতে সবাই অনেক বেশি ভালোবাসি, আর এভাবে রেখে দিলে অনেকটাই টাটকা থাকে, তখন কিন্তু খেতেও বেশ ভালো লাগে। তো ধনিয়া পাতাগুলো ওদিকে আমি রেখে দিয়েছিলাম, আর তারপরে এখানে এই যে কিছু মটরশুঁটি আর তার সাথে কাঁচা লঙ্কা নিয়ে এসেছিল। আর মটরশুঁটিগুলো এত সুন্দর, বেশ ভালো লাগছিল আমার কাছে। আর তার সাথে কাঁচা লঙ্কাগুলো তো কী বলবো, এত পরিমাণে ফ্রেশ ছিল। আসলে সত্যি বলতে এই শীতকালে কালারিং শাকসবজি দেখতে অনেক বেশি ভালো লাগে। তো আমি কিন্তু লঙ্কাগুলোর বোটা ছাড়িয়ে এভাবে সুন্দর করে রেখে দিলাম। তো আমি কিন্তু তারপরে ফ্রিজে রেখে দেবো। আর এভাবে প্রত্যেকটা জিনিস যদি আমরা সুন্দর করে রেডি করে রেখে দিই তাহলে কিন্তু আমাদের রান্নার কাজটাও অনেকটাই সহজ হয়। শুধু রান্নার সময়টাতে বের করে নিয়ে আমরা কিন্তু রান্নাটা করে নিতে পারি। তো এই যে শীতকালে কিন্তু আমাদের কাজ করতে খুব একটা ভালো লাগে না। তো এভাবে যদি একদিন একটু কষ্ট করে কাজগুলো এগিয়ে রাখা যায়, যেমন এই যে পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন সমস্ত কিছু যদি সুন্দর করে আমরা একদিন সুন্দর করে রেডি করে রেখে দিই তাহলে কিন্তু পরবর্তী দিনগুলোতে খুব একটা আর সমস্যা হয় না। আমরা কিন্তু বের করে নিয়ে রান্নাগুলো করে নিতে পারি। তো আমি কিন্তু এখানে লঙ্কাগুলোর বোটা ছাড়িয়ে সুন্দর করে রেখে দিয়েছি, আর ওটা কিন্তু আমার অনেক দিন পর্যন্তই চলে যাবে আর অনেকটাই ভালো থাকবে। আর তার সাথে কিন্তু মটরশুঁটিগুলো ভালো করে রেডি করে রেখে দিয়েছি। তো শুধুমাত্র রান্নার সময় বের করে নিয়ে আমি কিন্তু রান্নাটা করে নিতে পারবো। তো গৃহিণীদের কিন্তু অবশ্যই একটু বুদ্ধি খাটিয়ে চলা উচিত। প্রত্যেকটা কাজে যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে চলতে পারি তাহলে কিন্তু একটা সংসারে আমরা অনেক ভালো থাকতে পারবো। খুব একটা কিন্তু কষ্ট করতেও হয় না, আমরা অনেকটাই নিজেকে সময় দিতে পারবো। আর বর্তমান সময়ে কিন্তু নিজেকে সময় দেওয়াটা অনেক বেশি দরকার, কারণ আপনি যদি নিজে ভালো থাকেন তাহলে কিন্তু ফ্যামিলির মানুষগুলোকে ভালো রাখতে পারবেন। আর আমরা যদি নিজেরা নিজেদেরকে সময় না দিই তাহলে কিন্তু আমরা অনেকটাই অসুস্থ হয়ে পড়বো। তো অবশ্যই কিন্তু নিজেকে সময় দেওয়া উচিত। নিজের ভালোটা কিন্তু নিজেকেই দেখতে হবে, সেটা কিন্তু কেউ দেখবে না। আর তার সাথে নিজে যদি ভালো থাকি তাহলে ফ্যামিলির মানুষগুলোকে কিন্তু আমরা ভালো রাখতে পারবো। একজন গৃহিণীর উপরে কিন্তু একটা সংসারের সমস্ত দায়িত্ব নির্ভর করে। হাজব্যান্ডরা তো খুব একটা বাড়িতে থাকে না, ওরা কিন্তু সকালে একেবারে বের হয়ে যায় আর বাসায় ফেরে একেবারে রাত্রে। তো সেই জন্য কিন্তু তাদের দায়িত্বটা অনেকটাই কম থাকে। একজন গৃহিণীর কিন্তু অনেক দায়িত্ব থাকে একটা সংসারে। তো আমরা যদি নিজেকে সময় না দিই, নিজে যদি ভালো থাকতে না পারি তাহলে একটা সংসারকে কিভাবে ভালো রাখবো, তাই না? তো সবার আগে নিজের যত্ন নেওয়া উচিত, নিজেকে সময় দেওয়া উচিত, তাহলে কিন্তু দেখবেন সবাইকে ভালো রাখতে পারবেন। তো যাই হোক, অনেক কথা বলেছি। তো এদিকে কিন্তু হাজব্যান্ড তারপরে একসাথে মাছ নিয়ে এসেছিল। তো আজকে এখানে পুঁটি মাছ আর তার সাথে শিঙ্গি মাছ তো সবটাই কিন্তু নিয়ে এসেছে। আর আমার আবিরের জন্য এক পিস রুই মাছ নিয়ে এসেছে, কারণ আবির এই ছোটো মাছগুলো খেতে পারে না, যেহেতু অনেকটাই কাটা থাকে তো সেজন্য একটু সমস্যা হয়। তো আবিরের জন্য কিন্তু এখানে এক পিস মাছ নিয়ে এসেছিল, আর আমাদের জন্য এখানে এই যে পুঁটি মাছ আর তার সাথে কিন্তু শিঙ্গি মাছ নিয়ে এসেছিল। তবে এই যে শিঙ্গি মাছটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি, কিন্তু কাটতে অনেক বেশি কষ্ট। তো যাই হোক, আমার হাজব্যান্ড কিন্তু মাছটাকে কেটে নিয়ে এসেছিল, আমি শুধু একটু পরিষ্কার করে নিয়েছি আর তারপরে কিন্তু আমি রান্নাটা করে নেব। আসলে ছোট মাছগুলো খেতে অনেক বেশি ভালো লাগে, কিন্তু সত্যি কাটতে অনেকটাই কষ্ট। তো আমার হাজব্যান্ড আমাকে অনেক বেশি ভালোবাসে, সেজন্য কিন্তু মাছগুলো কেটে নিয়ে এসেছিল। তো আমি কিন্তু এখন তারপরে রান্নাগুলো করে নেব। তো পুঁটি মাছটা শুধু ভাজা খাবে বলেছে, আর তার সাথে শিঙি মাছটা একটু পাতলা করে ঝোল করে দেব। আর যে এক পিস মাছ নিয়ে এসেছিল তো সেটা কিন্তু আবিরের জন্য ভাজা করে দেব, কারণ আবির ভাজা মাছটা খেতে অনেক বেশি পছন্দ করে। একটা সংসারের মানুষগুলো কিভাবে ভালো থাকবে সেটা কিন্তু একজন হাউসওয়াইফের উপরে নির্ভর করে। আমরা চাইলে কিন্তু একটা সংসারের মানুষগুলোকে অনেক বেশি ভালো রাখতে পারি, আবার আমরা চাইলে কিন্তু সংসারের মানুষগুলোকে অনেকটাই কষ্টে রাখতে পারি। সবটাই কিন্তু আমাদের মানসিকতার উপরে নির্ভর করে। আমরা হাউসওয়াইফরা অবশ্যই ভালোবেসে সংসারটাকে আগলে রাখার চেষ্টা করি, সংসারের মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা করি। আর একটু যদি বুদ্ধি খাটিয়ে চলি তাহলে অবশ্যই একটা সংসারে অনেক ভালো থাকা যায় আর অনেক উন্নতিও আসে। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু আমার রান্নাগুলো করে নিচ্ছিলাম। তো ভিডিওর এই পর্যায়ে এখনও পর্যন্ত যারা আমার সাথে আছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আজকে যদি প্রথম কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই। এভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, আর অবশ্যই নোটিফিকেশন অল করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও দিই না কেন সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা চাইলে সময় সুযোগ মতো করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন।
তো আমি সাপ্তাহিক বাজার এই কারণেই করি, তাহলে কিন্তু আমার সংসারে অনেক বেশি উন্নতি আসে। সাপ্তাহিক বাজার করলে অনেক টাকা জমানো যায়। তো সেটাই কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করেছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এদিকে কিন্তু আমার তারপরে রান্নাটা কমপ্লিট হয়ে গেছিলো। শিঙি মাছের পাতলা করে ঝোল করেছি। তো এই যে নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম। আর এই শীতকালে ধনিয়া পাতার তরকারি খেতে যে কতটা ভালো লাগে যেটা বলে বোঝাতে পারবো না, অনেক বেশি পছন্দের আমার কাছে। তো আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত কি করেছি সবটাই কিন্তু শেয়ার করেছি। তো আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।